দর্শক, আমি যাচ্ছি রাবেয়া পার্কে। তো রাবেয়া পার্কে গিয়ে আপনাদের দেখাবো নতুন নতুন কি কি যুক্ত করা হয়েছে রাবেয়া পার্কে। আছে আপনাদের রমজানের ঈদ, তো ঈদ উপলক্ষে নতুন কি কি যুক্ত করেছে সেটাই আপনাদের দেখাবো, এই জন্য যাচ্ছি রাবেয়া পার্কে। তো আমরা রওনা দিয়েছি দুপচাচিয়া থেকে। তো রাবেয়ার দূরত্ব প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। এখান থেকে আমরা সেখানে যাব, আপনাদের দেখাবো পুরো রাবেয়া পার্কের ভিডিও। তো আমাদের ভিডিওর সাথেই থাকুন। রাবেয়া পার্কে যেভাবে আপনারা আসবেন, যদি নওগাঁ থেকে আসেন তাহলে দুপচাচিয়া বাস স্ট্যান্ডে আপনাকে নামতে হবে। সেখান থেকে নেমে অটো যোগে 10 টাকা ভাড়া দিয়ে আবার রাবেয়া পার্কে আপনাকে যেতে হবে। আর যদি বগুড়ার দিক থেকে আপনি আসেন তাহলে বগুড়া চারমাথা থেকে নওগাঁ রোড ধরে যে কোনো বাস অথবা সিএনজি যোগে এখানে আসতে পারবেন সহজেই। আর বগুড়া থেকে এর দূরত্ব হবে 17 কিলোমিটার, কিন্তু নওগাঁ থেকে এর দূরত্ব হবে প্রায় 27 কিলোমিটার। ভাইরাল এই রাবেয়া পার্কটি দুপচাচিয়ার নামখ্যাত হলেও এটি একটি কাহালু উপজেলার অংশ। রাবেয়া পার্কটি দুপচাচিয়ার কাছাকাছি হওয়ায় অনেকেই ভাবে যে দুপচাচিয়ার অংশ এই রাবেয়া পার্কটি, তবে রাবেয়া পার্কটি কিন্তু কাহালু উপজেলাতে অবস্থিত। আমি আছি রাবেয়া পার্কের গেটে। তো রাবেয়া পার্কে প্রবেশ করে আপনাদের ভিতরে নতুন নতুন কি যুক্ত করা হয়েছে সবকিছু দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওর সাথেই থাকুন। রাবেয়া পার্কের বর্তমান টিকিট মূল্য 50 টাকা করা হয়েছে, তবে 5 বছরের নিচের বাচ্চাদের জন্য টিকিট মূল্য সম্পূর্ণ ফ্রি। রাবেয়া পার্কের ভিতরে প্রবেশ করার আগে আপনার চোখে পড়বে সুন্দর গেট। আগের থেকে অনেক পরিবর্তন করা হয়েছে এই গেটটিকে, খুব সুন্দর এবং দারুণ লাগছিল এই গেটটি। এই গেটটি আসলে অনেকটাই সাফিনা পার্কের মতো ডিজাইন করা হয়েছে। দেখতে পাচ্ছেন নতুন নতুন অনেক সুন্দর জিনিসপত্র অ্যাড করা হয়েছে। তো মানুষজন আসলে রোজার দিন তেমন একটা নাই, চারপাশে সবুজ প্রকৃতি, আবহাওয়াটা অনেক ভালো। দেখছেন চারপাশ সবুজ প্রকৃতি, একদম ফাঁকা, রমজানের সময় এজন্য ফাঁকা আর কি। বর্তমানে গাছপালার পাতাগুলো ঝরে নতুন পাতা গজানোর কারণে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগছে এই রাবেয়া পার্কটিকে, কারণ গাছপালার নতুন সবুজ পাতার জন্য অনেক অংশে এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আপনারা যদি ঈদকে কেন্দ্র করে এই পার্কে আসতে চান তাহলে উপযুক্ত সময় হচ্ছে এখনই, কারণ অনেক সুন্দর পরিবেশ বিরাজমান করছে বর্তমান রাবেয়া পার্কে। আপনারা বিনোদনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য আপনারা আসতে পারেন রাবেয়া পার্কে। কয়েক বছর আগে অনেক ছোট পরিসরে এই পার্কটির সূচনা হলেও বর্তমানে কিন্তু অনেক বড় একটি পার্কে পরিণত হয়েছে এই রাবেয়া পার্ক। এজন্য ফ্যামিলি, সন্তান, পরিবার সবাইকে নিয়ে আপনারা আসতে পারেন এই সুন্দর রাবেয়া পার্কে। চারপাশের পরিবেশ অনেকটাই ভালো হয়েছে আগের চাইতে, চারপাশে সবুজ প্রকৃতি। একদম ফাঁকা সময়, দেখতে পাচ্ছেন চারিদিকে ফাঁকা, আর বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, এগুলো পেইড রাইডস। এই পাশে বাচ্চাদের জন্য বিশেষ করে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট হরিণ, এগুলো বাচ্চারা চড়ে খেলা করে। আরো রয়েছে এদিকে অনেকগুলো।
দেখতে পাচ্ছেন দুইটি ঘোড়ার ভাস্কর্য, দারুণ ভাস্কর্য, কিন্তু দেখতে অনেক সুন্দর। এবং এর ভিতরে যদি ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করি, তো এই পাশে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে দেখতে পাচ্ছেন। আসলে রমজানের দিন, এজন্য পার্ক তেমন একটা মানুষজন নাই, কিন্তু ঈদের সিজনে অনেক বেশি ভিড় হয়ে থাকে এই পার্কে। অনেক সুন্দর কিন্তু পার্কের পরিবেশ করা হয়েছে, আগের চাইতে অনেক বেশি ভালো। দেখতে পাচ্ছেন এই জায়গাটা রাতের বেলা দারুণ লাগে। এখানে অনেক সুন্দর আলোর কাজ করা আছে, তো আলো দেওয়া থাকে রাতে, খুবই সুন্দর একটা পরিবেশ বিরাজ করে এই জায়গা। পুকুরের পাড়ে জলকন্যা, এটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে এবং বিভিন্ন ধরনের স্ট্যাচু তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য। বিশেষ করে বিভিন্ন পার্কে বাচ্চাদের জন্যই সব ধরনের কাজগুলো করে রাখা হয়। আকর্ষণ বাচ্চাদেরকে টার্গেট করে পার্কগুলো তৈরি করা হয় এবং বিভিন্ন বয়সের মানুষদের। তো দেখতে পাচ্ছেন কোনো এক সাইডে বাচ্চাদের জন্য, কোনো এক সাইডে বড়দের জন্য, এই মিলিয়ে রাবেয়া পার্কের পরিবেশ এখন। দেখতে পাচ্ছেন নতুন করে এই জায়গাগুলো বাড়ানো হয়েছে রাবেয়া পার্কের। তো দুইটি বড় বড় জিরাফের ভাস্কর্য এবং ডাইনোসরের যে ভাস্কর্য তৈরি করা হয়েছে, এর আগের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এগুলো তৈরি করার প্রসেস বা তৈরি করছে কে বা কারা, সেটা দেখানো হয়েছিল। এবার একদম কাজগুলো কমপ্লিট হয়েছে। তো ঈদের আগে সবগুলো কাজ শেষ করে মোটামুটি ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছে রাবেয়া পার্কের। এই পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের টার্গেট করে আসলে অনেকগুলো ভাস্কর্য তৈরি করা আছে। কুমির, ব্যাঙ, বিভিন্ন ধরনের পোষা প্রাণী, পাখি, এছাড়াও অনেক ভাস্কর্য তৈরি করা আছে শুধুমাত্র বাচ্চাদের বিনোদনের জন্য। রাবেয়া পার্কের এই অংশটি নতুন করে আপনাদের আকর্ষণ করবে, কারণ এই পোর্শনটি তৈরি করাই হয়েছে নতুনভাবে। এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য, স্ট্যাচু তৈরি করা হয়েছে। গ্রাম বাংলার অতীতের যে ঐতিহ্যগুলো ছিল, সেই ঐতিহ্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এই স্ট্যাচুগুলোর মাধ্যমে। নতুন করে এই স্ট্যাচুগুলো তৈরি করা হয়েছে এই অংশে আপনাদের বিনোদনের জন্য। দেখতে কি দারুণ লাগছিল এই স্ট্যাচুগুলো, এবং অতীতের সকল স্মৃতি মনে পড়ে যায় স্ট্যাচুগুলো দেখলে। পার্কটির সবচেয়ে আকর্ষণীয় স্থানই হচ্ছে ছাতা দিয়ে এই ডিজাইন করা একটি জায়গা, যে জায়গাতে আপনারা ইচ্ছে করলে ছবি তুলতে পারবেন, বসে থেকে আড্ডা দিতে পারবেন। এবং এই ছাতাগুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু বর্তমানে ছাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন আলাদা একটি জায়গা, যেখানে সুইমিং পুলের জন্য আলাদা জায়গা করা হয়েছে, তবে এখানকার কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। ঈদের আগে শেষ করে ঈদের পরে হয়তোবা এটি চালু করবে কর্তৃপক্ষ। এখন আছি আমি ওয়াটার জোনে। তো এখানে ওয়াটার পার্ক নতুনভাবে নির্মাণ করা হচ্ছে রাবেয়া পার্কে। তো ওপর থেকে যদি আপনাদের দেখায়, এখানে একটি স্টেজ, যেখানে হয়তো বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো বাদ্যযন্ত্র বাজানো হবে এবং ওয়াটার পার্কে সেটা এনজয় করা হবে। তো ওয়াটার পার্কের কাজ মোটামুটি কমপ্লিটই। তো আর কিছু কাজ করার পর সম্ভবত ঈদেই উদ্বোধন করা হতে পারে। তো দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক দারুণ জায়গা করেছে ওয়াটার পার্ক জোনটির জন্য। দেখতে পাচ্ছেন ছোট একটি স্লাইডস আছে, এছাড়াও হয়তো আরও কাজ আছে। সম্পূর্ণ কমপ্লিট হলে মোটামুটি ভালোই লাগবে ওয়াটার পার্ক জোনটি। সবার শেষে বলতে চাই, প্রতিনিয়তই রাবেয়া পার্কের নতুন নতুন অনেক কিছু যুক্ত করা হচ্ছে।
তো আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। আশা করা যায় আরও দিন গেলে এটি উন্নত হতেই থাকবে। এরিয়াও অনেক বড় হয়েছে আগের তুলনায়। তো ভালোই লাগলো রাবেয়া পার্কটি ঘুরে দেখে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন আলাদা আলাদা প্রজেক্টের কাজ চলছে কিন্তু এখনো রাবেয়া পার্কে আবার যুক্ত করা হয়েছে। তো ওয়াটার পার্ক আবার এই জায়গা নতুন করে এই স্থানে যুক্ত করা হয়েছে নতুনভাবে। তো এগুলো কিন্তু টোটালি ফ্রি। এখানে আপনারা বিভিন্ন ধরনের ভাস্কর্য দেখতে পাচ্ছেন এবং দোলনা দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও অনেক কিছু হয়তো অ্যাড করা হবে পরবর্তীতে, তখন এখানে হয়তো কোনো টিকিটের ব্যবস্থা করা হতে পারে। তো এখন মোটামুটি শুধু ফ্রি করে দেওয়া হয়েছে এই জায়গাটি। রাবেয়া পার্কের যে ওয়াটার জোনটি রয়েছে এটি 100 থেকে 200 টাকার মধ্যেই হবে। এখানে এখনো সঠিক তথ্য আমি পাইনি, তবে জানতে পারলাম যে 100 থেকে 200 টাকার মধ্যেই এর টিকিট মূল্যটা হতে পারে। রাবেয়া পার্কে কিন্তু নতুন নতুন অনেক কিছুই অ্যাড করা হয়েছে, সেগুলো আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।